আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা জেনে নেব কোরআন কেন সর্বশ্রেষ্ঠ মুজিজা। নবীজির অসংখ্য মুজিজার মধ্যে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। ইহার কারণ আমরা এখন জানব। সবাই মনোযোগ সহকারে আমি পাপির কথাগুলো শুনবেন। আল কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। কখনো এক সূরা, 2 সূরা, একটি বড় আয়াত, দুটি বড় আয়াত, এভাবে 23 বছরে নাজিল হয়েছে। কোরআন শব্দটি কারা থেকে আগত, যার বাংলা অর্থ হলো পঠিত বা বুঝা। এই কোরআনকে যে সঠিকভাবে পড়ে বুঝেছে সেই সত্য পথ পেয়েছে। আবার একই কোরআন পরে যারা ভুল ব্যাখ্যা বুঝেছে তারা গুমরাহ পথে চলে গিয়েছে। শুনুন এই কোরআন সম্পর্কে খোদা কি বলেন। কোরআন শরীফে অনেক আয়াত আছে, এর মধ্যে কিছু আয়াত তুলে ধরে আপনাদের সামনে। এই কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আল বাকারা 2 নম্বর আয়াত। রমজান মাস হলো এমন একটি মাস যাতে নাজিল হয়েছে কোরআন, যাতে রয়েছে মানুষের হেদায়েত এবং সুস্পষ্ট পথের দিশা ও সত্য মিথ্যার পার্থক্যকারী। আল বাকারা 185 নং আয়াত। যেহেতু নবীজি আমাদের মাঝে এসেছেন হেদায়েত করতে, সত্য পথে চলার জন্য, এই কোরআনে তাই বর্ণনা করেছেন রাসূল উনার পবিত্র জবান মুবারক দ্বারা। তার পরিপ্রেক্ষিতে বলা হয় কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। ইসলামিক কথা শুনতে, ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।